হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সরল রেখার বেসিক আলোচনা। তো আজকে আমরা যে বেসিক কথাবার্তা নিয়ে আলোচনা করব, এর উপর ভিত্তি করে আমরা সামনের অঙ্কগুলো করতে পারবো। তো এই বেসিক ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করবা, তো তারা সরল রেখায় 11.4-এর সামনের অঙ্কগুলো খুব ভালো করে করতে পারবা। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য আগেই দুটা বিন্দু লিখে রাখছি, একটা এ বিন্দু আর একটা হলো বি বিন্দু। তো আমি তোমাদেরকে এই বিন্দু দুইটা ছক কাগজে স্থাপন করে দেখাবো, দেন বিন্দু দুইটা যোগ করে একটা সরল রেখা উৎপন্ন হবে। তো ওই সরল রেখাটা দ্বারা ওই সরলরেখার সমীকরণটা বের করব। সমীকরণটা বের করার পর আমি তোমাদেরকে দেখাবো যে সরল রেখাটা এক্স অক্ষকে কতটুকুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে কতটুকুতে ছেদ করে এটা দেখাবো। দেন ওই সরলরেখার উপরে যতগুলো বিন্দু থাকবে সব বিন্দু দ্বারা ওই সরলরেখার সমীকরণটা যে সিদ্ধ হয় সেটাও আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তো বন্ধুরা, আমরা এখন ছক কাগজে বিন্দুটা স্থাপন করতেছি। এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম, এটা মূল বিন্দু। তো দেখো বন্ধুরা, প্রথমে আমরা এই বিন্দুটা স্থাপন করব 1,5। তাহলে 1 এইখানে আর 5 কোথায় যাবে? উপরে। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর। তো এটা হলো এ বিন্দু 1,5। বি বিন্দুটা কত? 2,4। তো দেখো 1 ঘর, 2 ঘর, 4 কোথায় যাবে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। এই যে দেখো বি বিন্দুটাও পেয়ে গেলাম। তো দেখো বি বিন্দুটা হলো 2,4। এখন দেখো আমরা যদি এই বিন্দু দুইটা যোগ করে দেই তাহলে আমাদের কিন্তু সরল রেখাটা আমরা পেয়ে যাব। তো দেখো বিন্দু দুইটা যদি আমি যোগ করে দেই, এই যে দেখো এটাকে যোগ করে বর্ধিত করে দিলাম, এটাকেও যোগ করে বর্ধিত করে দিলাম। তো দেখো আমরা কিন্তু সরল রেখাটা পেয়ে গেলাম। তো দেখো বন্ধুরা, তো সরল রেখার উপরে দুইটা বিন্দু, একটা হলো এ বিন্দু আর একটা হলো বি বিন্দু। তো আমি তোমাদেরকে এই যে সরল রেখাটা নির্ণয় করে দেখালাম, মানে আমি গ্রাফ পেপারে স্থাপন করলাম, এই সরলরেখার এখন সমীকরণ নির্ণয় করে দেখাবো। তো বন্ধুরা, সরলরেখার সমীকরণ আমরা চাইলে ডিরেক্টভাবে নির্ণয় করতে পারি বা ঢাল নির্ণয় করেও করতে পারি। আমি এখন তোমাদেরকে ঢাল নির্ণয় করেই সরলরেখার সমীকরণটা বের করে দেখাচ্ছি। তো প্রথমত আমরা এই এবি সরলরেখার ঢাল নির্ণয় করব। তো বন্ধুরা, তোমরা সবাই জানো ঢাল নির্ণয় করার সূত্র, সরলরেখার ঢালকে এম দ্বারা প্রকাশ করা হয়। এটা সূত্র হলো y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তো বন্ধুরা, এখন দেখো এ বি সরলরেখা, তার মানে এ বিন্দু আর বি বিন্দু। তো y2 y1 x2 x1 এগুলো লাগবে। তো আমি এ বিন্দুর যে বুজ আর কোটি, এটাকে বুজ 1 কে নাম দিলাম আমি x1, কোটিকে নাম দিলাম y1। আর এই যে বি বিন্দুর বুজকে নাম দিলাম আমি x2, কোটিকে নাম দিলাম y2। তো দেখো 2 হইল x2 আর 4 হইল y2। তো বন্ধুরা, এখন আমি মানটা বসাই দিব। দেখো মান বসাই দিতেছি। এখানে দেখো তো প্রথমত কে y2 আছে, বলো তো বন্ধুরা, এখানে y2 কত? 4 মাইনাস y1 কত? y1 হলো 5। আর x2 কত বলো তো বন্ধুরা? x2 হইল 2 মাইনাস x1 কত? x1 হইল 1। তো দেখো এখানে আমরা এখন 4 থেকে যদি 5 মাইনাস করি তাহলে কত হয়? -1। 2 থেকে 1 মাইনাস করলে কত হয়? 1। তো আলটিমেটলি এটা কত আসলো? এম এর মান -1 ভাগ 1 কত হয়? -1। তো এটা কিন্তু ঢাল বের হয়ে গেল। এখন আমি ঢাল নির্ণয় করছি, এখন আমি এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করে ফেলবো। তো দেখো এ বি সরল রেখার সমীকরণ। তো সমীকরণ বের করার সূত্র হইল y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1। তো দেখো এখন আমি মানটা বসায় দিব। y মাইনাস y1 কত বলো তো বন্ধুরা? বন্ধুরা, ঢাল নির্ণয় করার ক্ষেত্রে যেটা আমরা y1 ধরছিলাম ওইটাকেই এখানে ইউজ করব। তো দেখো y1 কত? y1 হলো 5। বলো তো বন্ধুরা, m এর মান কত? m এর মান হলো -1 ইন্টু x চলকের জায়গায় থাকবে, x1 কত? x1 হলো 1। তো দেখো এখন আমাকে যা করতে হবে তা হলো y মাইনাস 5। এই দেখো -1 গুণ হলে -1 x এর সাথে গুণ হলে কত হয়? -x। আচ্ছা বলো তো, -1 যদি এই -1 এর সাথে গুণ হয় তাহলে কি হয়ে যাবে? +1। তো এখন আমরা -xটাকে এই পাশে নিয়ে আসবো, তাহলে কত হয় বলো তো? -x এই পাশে আসলে +x হবে। অলরেডি কিন্তু এই পাশে একটা +y আছে।
আর বলো তো -5 ওই পাশে গেলে কি হয়ে যাবে, -5 ওই পাশে গেলে +5 হয়ে যাবে। আর এই যে দেখো +1। তো আলটিমেটলি আমি কি সুতরাং আমি লিখতে পারি x + y = 5 + 1 কত হয় 6। তো দেখো এটা কিন্তু এবি সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। তো বন্ধুরা দেখো এবি সরলরেখার সমীকরণ বের হয়ে গেল। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এবি সরলরেখার সমীকরণ তুমি যেহেতু পাইলা, বলো তো বন্ধুরা এখানে এ বিন্দুটা কি এবি সরলরেখার উপরে, বি বিন্দুটা কি এবি সরলরেখার উপরে। আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা সরলরেখার সমীকরণ যদি নির্ণয় করো আর ওই সরলরেখার উপরে যতগুলা বিন্দু থাকবে ওই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। এটা আমি তোমাদেরকে এখন করে দেখাচ্ছি। তো দেখো এইখানে এই যে এবি সরলরেখার সমীকরণটা আসো আমরা এখন সিদ্ধ করে দেখাবো। তো এবি সরলরেখার সমীকরণ আমি এখানে লিখতেছি। তো সমীকরণটা কত, x + y = 6। তো বন্ধুরা প্রথমত আমি এ বিন্দু দ্বারা সিদ্ধ করব, কারণ এ বিন্দুটা কি এই সরলরেখার উপরেই আছে। তো দেখো এ বিন্দু কত দেখি তো আমরা, এ বিন্দুটা হলো 1,5। তো দেখো বুঝ x এর জায়গায় 1 লেখো, আর কোটি y এর জায়গায় কত লেখো, 1 y এর জায়গায় কত লেখো 5 লেখো। তো 5 যদি লেখো তো দেখো 1 আর 5 যদি যোগ করো তাহলে কি 6 হয়, 6 = 6। তোমরা কি দেখতে পাচ্ছ যে সমীকরণটা কি হয়েছে, সিদ্ধ হয়েছে। তার মানে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি হয়েছে, সমান হয়েছে। তো বন্ধুরা তোমাদের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া বি বিন্দু দ্বারাও কি সিদ্ধ হবে। অবশ্যই বি বিন্দু দ্বারা সিদ্ধ হবে। তোমরা একটু এই দিকে দেখো, এই যে দেখো আমি আবার লিখতেছি x + y = 6। এখন দেখো বি বিন্দুতে কত বুঝ আছে 2 আর কোটি আছে 4। তো দেখো 2 হইল x এর মান, বুঝ এই যে দেখো 2 বসাও, আর কোটি কত, কোটি হলো 4। তো দেখো 2 + 4 করলে কত হয়, 6 = 6। তোমরা কি দেখতে পাচ্ছ বন্ধুরা যে সরল রেখার উপরে যেই দুইটা বিন্দু তুমি চোখ দিয়ে দেখতে পাচ্ছ সেই দুইটা বিন্দু দ্বারাই সমীকরণটা কি হয়ে গেল, সিদ্ধ হয়ে গেল। দ্যাট মিন্স লেফট হ্যান্ড সাইড = রাইট হ্যান্ড সাইড। বন্ধুরা আমি তোমাদের বোঝার সুবিধাতে বলি, এই সরল রেখার উপরে আরও যত বিন্দু আছে, এই যে দেখো আরও অসংখ্য কোটি কোটি কি আছে, বিন্দু আছে এই সরলরেখার উপরে। সেই অসংখ্য কোটি কোটি বিন্দুই যদি তুমি এই সরলরেখার সমীকরণের ভিতরে বসাও তো ওই বিন্দু দ্বারা সরলরেখার সমীকরণটা অবশ্যই কি হবে, সিদ্ধ হবে। তো বন্ধুরা এই যে আমরা আজকে বেসিক শিখলাম যে একটা সরলরেখার উপরে যত বিন্দু থাকবে সকল বিন্দু দ্বারাই ওই সরলরেখার সমীকরণটা কি হবে, সিদ্ধ হবে। তো দেখো বন্ধুরা এটা তো আমরা শিখলাম। এখন আমরা আর একটা বেসিক ব্যাপার শিখবো, সেটা হলো এই যে দেখো এই যে সরলরেখাটা যে এইভাবে চলে গেল, এই সরলরেখাটা দেখো মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কিন্তু একটা নির্দিষ্ট একটা দূরত্বে ছেদ করে গেছে। তো দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, সেটা হলো এই যে দেখো এতটুকু দূরত্বে ছেদ করে গেছে। আবার দেখো এই সরলরেখাটাই ওয়াই অক্ষকে নির্দিষ্ট একটা দূরত্বে ছেদ করে গেছে। এই যে দেখো কতটুকু দূরত্বে ছেদ করে গেছে, ওয়াই অক্ষকে এই যে এতটুকু দূরত্বে ছেদ করে গেছে। তো এই দূরত্ব আর এই দূরত্বটুকু কিভাবে আমরা পাবো, এই বেসিকটাই আমি এখন তোমাদেরকে দেখাবো, যেটা আমি তোমাদের এর আগের পর্বে আগের ক্লাসেও আমি তোমাদেরকে দেখাইছি। যদিও বা ওইটা তোমরা দেখছো, তো আবার আমরা একটু দেখার চেষ্টা করি। তো আমি তোমাদেরকে এই জায়গায় করে দেখাচ্ছি। তো প্রথমত এই সরলরেখার সমীকরণটা তো তুমি পাইছো, সমীকরণটাকে খুব সুন্দর করে লিখবা, x + y = 6। এইটুকু লেখার পর তারপরে তুমি যা করবা, দেখো এই সরলরেখাটা এক্স অক্ষকে এতটুকুতে ছেদ করছে। প্রথমে আমরা এই যে এতটুকুর পরিমাণ বের করব। এতটুকুর পরিমাণ কেমনে বের করব, আমরা এক্স অক্ষে খণ্ডিত অংশের পরিমাণ তো বের করব। তো তুমি সুন্দর করে লিখবা এক্স অক্ষে ওয়াই এর মান 0 লিখবা। তো এক্স অক্ষে তুমি যদি ওয়াই এর মানটা 0 লেখো, এক্স অক্ষে তুমি যদি ওয়াই এর মানটা 0 লেখো, তো দেখো তো এক্স এর মান কত আসতেছে, এক্স অক্ষে ওয়াই এর মান 0, তার মানে কোটি 0। তো দেখো এক্স প্লাস ওয়াই এর জায়গায় তুমি 0 লিখবা, কারণ এই যে 0 প্লাস 0 এক্স প্লাস ওয়াই এর মান কত 0,
ইকুয়াল টু 6। তো দেখো এক্স এর মান কত আসলো, এক্স এর মান আসলো 6। তো বন্ধুরা আমার কিন্তু এই যে দেখো এতটুকু দূরত্ব বের হয়ে গেছে। এক্স অক্ষে ওয়াই এর মান 0 লিখলে এক্স এর মান যা আসবে তাই কিন্তু এই যে দেখো এক্স অক্ষের এই যে খণ্ডিত অংশ এতটুকু দূরত্ব, মানে এতটুকু দূরত্বে ছেদ করছে, তার মানে এক্স এর মান 6 আসছে। তার মানে বলো তো এই যে এখান থেকে এতটুকুর মান কত, 6। এই যে এতটুকুর মান কত, 6। তো বন্ধুরা এতটুকুর মান যদি 6 হয় তো বলো তো এই বিন্দুটা কোথায় আছে, এক্স অক্ষের উপরে আছে। তো এতটুকু দূরত্ব যদি 6 হয় তাহলে এই বিন্দুটা হবে 6,0। এই যে দেখো এই বিন্দুটা হবে 6,0। এখন আমি তোমাদেরকে দেখাবো যে এই যে এতটুকুর পরিমাণ কিভাবে বের করতে হয়, এতটুকু দূরত্বের পরিমাণ কিভাবে বের করতে হয়, আর এই বিন্দুটা কিভাবে বের করতে হয়। বন্ধুরা এই বিন্দুটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। আগে দূরত্বটা বের করি। তো এইখানে যেমন আমরা এক্স অক্ষে ওয়াই এর মান 0 ধরছি, ধরে এক্স এর মান বের করছি, এক্স এর খণ্ডিতাংশ বের করছি। তো সিমিলার একইভাবে আমরা লিখব ওয়াই অক্ষে এক্স এর মান 0 ধরব। তো 0 ধরলে তারপরে আমি যদি ক্যালকুলেশন করি তো দেখো কি হয়, এই যে সমীকরণটা লেখো, এই সরলরেখা সমীকরণটাই লিখবা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0। তো সরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো লিখার পর এখন দেখো বন্ধুরা কাকে 0 বলছি, এক্সকে 0 বলছি। তো এক্সের জায়গায় 0 লিখো প্লাস ওয়াই ইকুয়াল টু 6। তো আমি দেখতে পাচ্ছি যে এখানে ওয়াই ইকুয়াল টু কত আসলো, সুতরাং ওয়াই ইকুয়াল টু 6। তো দেখো বন্ধুরা আমার কিন্তু ওয়াইয়ের মানটা বের হয়ে গেছে। তার মানে এই যে এতটুকুর পরিমাণ কত, এতটুকুর পরিমাণ হলো 6। যেহেতু ওয়াই ইকুয়াল টু 6 আসছে তো এতটুকুর পরিমাণ হলো 6। বলো তো এতটুকুর পরিমাণ যদি হয় 6 তাহলে এই বিন্দুটা কোথায় অবস্থিত, বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত। ওয়াই অক্ষের উপরে যেহেতু অবস্থিত তাই এই যে দেখো এই বিন্দুটা কত হবে, ওয়াই অক্ষের উপরে বুঝ 0 হয় আর কোটির পরিমাণ কত, 6। তো এটা হলো 6। যদিও বা বন্ধুরা চিত্রটার ভিতরে এক্স এতটুকু 6 এর পরিমাণ অনেক বড় মনে হইতেছে আর এই 6 এর পরিমাণটা আসলে একটু ছোট দেখাইতেছে। বন্ধুরা তোমরা যদি গ্রাফ পেপারে আঁকো তো দেখবা যে এইটুকু আর এইটুকু অবশ্যই কি হবে, সমান হবে। তো বন্ধুরা আজকে আমরা এই সরলরেখার বেসিক আলোচনায় আমরা শিখলাম কিভাবে একটা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হয়, তারপরে ওই সমীকরণের উপরে যত বিন্দু থাকবে, ওই সরলরেখার উপরে যত বিন্দু থাকবে সকল বিন্দু দ্বারা ওই সমীকরণটা কি হয় বলো তো, সিদ্ধ হবে। এই যে আমি সিদ্ধ করে দেখাইছি। তারপরে আবার আমি দেখলাম যে একটা সরলরেখা এক্স অক্ষকে কতটুকুতে ছেদ করে, ওয়াই অক্ষকে কতটুকুতে ছেদ করে, ওই ছেদাংশর পরিমাণ কিভাবে বের করতে হয় সেটা দেখলাম। তারপরে আমরা দেখলাম। তো বন্ধুরা আশা করি তোমরা সবাই এই সরলরেখার বেসিক সংক্রান্ত কথাবার্তাগুলো তোমরা খুব ভালো করে বুঝছো। এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।